The universe only rewards those who take actions. আপনি আপনার চারপাশে সবচেয়ে ইনডিসেন্ট বা ইমোরাল মানুষকে টাকার পাহাড় করতে দেখবেন, বা আপনার সবচেয়ে বড় কলিগকে দেখবেন প্রমোশনের পর প্রমোশন পেতে। এখন আপনি চিন্তা করতে পারেন যে এটা তো আমার মোরাল কম্পাস অনুযায়ী সাকসেসফুল হওয়ার কথাই না, কারণ এরা তো খারাপ মানুষ। ওয়াই আর দে সাকসেসফুল, অর ওয়াই আর দে গেটিং হোয়াট দে ওয়ান্ট? সো এই জিনিসটা যদি আমরা কোরআনের বা ইসলামের আলোকে ব্যাখ্যা করি, তখন আমরা দেখতে পারবো যে আল্লাহ তাআলা ক্লিয়ারলি ব্যাখ্যা করেছেন সূরা আল হুদের 15 আর 16 আয়াতে, যে তোমরা যদি এই পৃথিবীতে সাফল্য পেতে চাও আর সেটার জন্য you give effort or take actions, then I will definitely give you reward in this world. আল্লাহ তাআলা কিন্তু কোরআনের একটা আয়াত স্পেসিফিক্যালি মেনশনই করে দিয়েছে। আরেকটা আয়াত আছে, সেটা আমার এখন মনে পড়ছে না, বাট এরকম আমি নিজে কোরআনটা মনোধাবন করার সময় নিজে এই আয়াতগুলো ফেস করেছি and দেখেছি যে ইয়েস, আল্লাহ হ্যাজ ক্লিয়ারলি মেনশন কেউ যদি অ্যাকশন নেয়, নো ম্যাটার ইফ হি ইজ এ ডিসবিলিভার অর আ বিলিভার, হি উইল গেট রিওয়ার্ড ইন দিস ওয়ার্ল্ড। আমরা প্রায় দেখি যে আমরা পরীক্ষার আগের রাতে না পড়াশোনা করে নামাজ পড়তে থাকি, but it doesn't come to any benefit because যে পড়াশোনা করবে he will get the results in this world, and নামাজ কোরআন পড়া everything is for hereafter because it's a bit unfair. আপনি আপনার এক সিরিয়াল জিনাকারী বন্ধু বা বান্ধবীকেও দেখবেন যে একটা সৎ জীবন সঙ্গী নিয়ে সুখে শান্তিতে সংসার করে যাচ্ছে, আরেকটা সৎ বন্ধুকে দেখবেন বা মোরালি কারেক্ট বন্ধুকে দেখবেন যে একটি অসৎ জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে সংসার কাটিয়ে দিচ্ছে। এই জিনিসটা আসলে কেন হয়? কোরআন আসলে একটা আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা সূরা নূরে বলে থাকেন, ফর এভরি গুড ম্যান দেয়ার আর গুড উইমেন, ফর এভরি ব্যাড ম্যান দেয়ার আর ব্যাড ম্যান। আমরা দেখা যায় যে অনেক সময় এই আয়াতটাই মিস ইন্টারপ্রেট করে বসি। এই আয়াতটার কনটেক্সট হলো যখন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টারের উপরে অ্যালিগেশন এসেছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন টু ক্ল্যারিফাই দ্য পিপল ইন মাক্কা এন্ড মাদিনা। বাট আমরা অনেক সময় দেখা যায় যে এই জিনিসটা ঘোলাটে করে ফেলি ইন আওয়ার লাইফ অ্যাজ ওয়েল। সো হ্যাঁ, ইট অ্যাপ্লাইজ টু সাম পিপল, ইট ডাজন্ট অ্যাপ্লাই টু অল, লাইক এভরিথিং ইন লাইফ। আমার এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রায়ই ভাবি যে আমরা যদি সবার সাথে ভালো করি আমাদের সাথে ভালোই হবে, অ্যান্ড ইটস গ্রেভলি রং আসলে। ইটস বিকজ যে আমরা আমাদের মোরাল কম্পাসের এই পার্সপেক্টিভটা চিন্তা করছি, কিন্তু অ্যাকচুয়ালি ইন দ্য গ্রেটার সেন্স এই ইউনিভার্সে কিন্তু সবাই অ্যাকশন নিচ্ছে কোনো না কোনো ভাবে, ইট পজিটিভ অর নেগেটিভ, অ্যান্ড ইট এফেক্টস দেয়ার লাইফস। সো আপনি ভালো কাজ করছেন তো এই ভেবেন না যে আপনি ওখানে সাকসিড করবেনই বা আপনি লাইফের সব অ্যাসপেক্টেই সাকসেস পাবেন, মোটেও না। আপনি অবশ্যই ভালো কাজ করবেন টু বি মোরালি কারেক্ট অ্যান্ড নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, বাট ইট ডাজন্ট লিড টু এনিথিং। সো আমি যেটা বলতে পারি যে যদি আপনি দেখেন যে আপনার কোনো একটা অসৎ বন্ধু বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যে যে কনভেনশনালি ভালো মানুষ না, সে সাকসিড করতেছে বা হচ্ছে কোনো কিছুতে সে কোনো কিছু অ্যাচিভ করতেছে, তাহলে আপনি মোটেও অবাক হবেন না, বিকজ ফার্স্ট অফ অল ইটস টেম্পোরারি ফর দিস ওয়ার্ল্ড, অ্যান্ড আখিরাতে আল্লাহ সবচেয়ে হিসাব সমান করেই দিবেন।